গাজলের দিকে নজর রাখবো, কারণ একটি ছবি আপনাদের সামনে রাখবো। গাজলের স্টেট জেনারেল হাসপাতালের ছবি, যে ছবি দেখলে আপনারা নিজেরাই ভাববেন যেটা হাসপাতাল কিনা। পরিকাঠামোর অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না বলে অভিযোগ করছেন রোগীরা। চিকিৎসক থাকলেও নেই সিজারিয়ান পরিকাঠামো, হাসপাতালে নেই ব্লাড ব্যাংক, বন্ধ রয়েছে ট্রমা কেয়ার। দূর দূর থেকে এসেও চিকিৎসার অভাবে ফিরে যেতে হচ্ছে রোগীদের। এটা ছবি কোথায়? গাজল স্টেট জেনারেল হাসপাতালের ছবিটা, কিন্তু পরিষেবা একেবারে অথৈবচ। হাসপাতালে নতুন করে মাতৃমা বিভাগ তৈরির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিকাঠামোর অভাব রয়েছে এবং এই অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না, রোগীরা ফিরে যাচ্ছেন। কি নেই? চিকিৎসক থাকলেও সিজারিয়ান পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। হাসপাতালে ব্লাড ব্যাংক পর্যন্ত নেই, বন্ধ রয়েছে ট্রমা কেয়ার সেন্টার। কিছুদিন আগে আমি আমারই বৌমাকে এখানে অ্যাডমিশন করেছিলাম, তো সিজারের ওর দরকার ছিল, সেখানে সেই পরিষেবাটা আমরা এখানে পাইনি। তার জন্য মালদা সদরে আমাদেরকে নিয়ে যেতে হয়েছিল। তারপরে ব্লাড ব্যাংকের যেটা সমস্যা, ব্লাড ব্যাংক এখানে নেই। আমাদের যদি ব্লাড দরকার হয় তো আমাদের সেই পরিষেবাটা আমরা এখান থেকে পাই না। এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না। কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে, সিজারের কথা যদি বলেন ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর, যেখানে প্রায় 25-30 কিলোমিটার। তো সেখানে যেতে যেতে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায়, তো গাড়িতেই হয়ে যায়। তো এটা একটা আমাদের আবদার থাকবে যেন এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল আমাদের গাজলের বুকে আছে, সেখানে একটা সিজারের ব্যবস্থা হোক। এখন ওখানে কোনো প্রসূতি মা যদি যায় তাকে কিন্তু সাধারণ চিকিৎসকের দিকে যাওয়াই হয় না, কারণ দুরকম ইমার্জেন্সি প্যারালালি রান করে। গাইনোকোলজিস্টরা আলাদা ইমার্জেন্সি আমরা করে দিয়েছি। যে কোনো গর্ভবতী মা ওখানে গেলে একজন গাইনোকোলজিস্ট তাকে দেখে। নর্মাল ডেলিভারি ওখানেই হয়, সিজারিয়ান সেকশন ওখানে হয় না। এবং খুব শীঘ্রই, কারণ অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছে সরকার, ওখানে পুরনো হাসপাতালে কিন্তু রিপেয়ার রিনোভেশন শুরু হয়ে গেছে। সেখানে অপারেশন থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে। অ্যানেস্থেটিস্ট যা পোস্টিং হওয়ার মোটামুটি আমার 2-3 জন আছেন, তারা অ্যানেস্থেশিয়া দেবে। সুতরাং ওখানে সিজার শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এই সমস্যাটা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে। গাজল স্টেট জেনারেল হাসপাতালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দেখাই আপনাদের সেই প্রতিবেদন। গাজল ব্লকের গাজল স্টেট জেনারেল হসপিটাল, যে হসপিটাল আজকে নতুন ভবন, অনেকদিন আগেই এই স্টেট জেনারেল হসপিটালের নতুন ভবন, নীল সাদা রঙের এই নতুন ঝা চকচকে এই ভবন তৈরি হয়েছে, অর্থাৎ গাজল স্টেট জেনারেল হসপিটাল। কিন্তু সেই হসপিটাল আজ নামেই মাত্র। এখানে কোনো রকমভাবে, বিশেষ করে যারা প্রসূতি মারা, যারা গর্ভবতী মারা যারা আসেন, গর্ভবতী মহিলারা যারা আসেন, তারা এখানে আসতে কোনো রকমভাবে সিজারের এখানে কোনো রকম ব্যবস্থা নাই। গর্ভবতী মহিলাদের এখানে সিজারের ব্যবস্থা না থাকার ফলে তাদেরকে এখান থেকে সোজা গাজল থেকে মালদা মেডিকেল কলেজ হসপিটালের মাতৃমা বিভাগে যেতে হয়। প্রায় গাজল থেকে 30 কিলোমিটার দূরত্বে মালদা মেডিকেল কলেজ হসপিটাল, এবং সেখানে চরম সমস্যার মুখে পড়তে হয় গর্ভবতী মহিলাদেরকে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রীতিমতো বলা হয়েছে যে সমস্যা রয়েছে এবং তারাও খুব শীঘ্রই এখানে সিজারের ব্যবস্থা করবেন, তেমনটাই কিন্তু জানাচ্ছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। রাজনৈতিক মহল কি বলছে এই পরিস্থিতি নিয়ে, বিজেপি এবং তার পাশাপাশি তৃণমূলের কি বক্তব্য, শোনাই আপনাদের। ব্লাড ব্যাংকের বিষয়টা যেটা আছে, সিজারের বিষয়টা যেটা আছে, এটা আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এটাকে জানাবো। এবং এটা উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের যিনি আছেন, সিএমও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব, ওনাকে আমাদের জানানো হবে। অত্যন্ত তৎপরতার সঙ্গে আমরা এটা বিষয়টা দেখব। শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি, বমি এবং লুজ মোশনের মতো এই নর্মাল জিনিসগুলোর চিকিৎসা এখানে হয়। সার্জারি বলে কোনো বিষয় এখানে নেই। আমরা গাজলবাসী অত্যন্ত বিড়ম্বনায় পড়েছি যে এটাকে আমরা আদৌ স্টেট জেনারেল হসপিটালে মেনে নিব কিনা না। এই মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া সেই নামটাকে আর জোরপূর্বক এখানে প্রেসক্রাইব করা হয়, এখানে বড় বড় করে লেখা হয়, কিন্তু মানুষের যে পরিষেবা সেই পরিষেবা এখানে কোনো ব্যবস্থাই নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।